এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছে সাইফুলের কাছে। সাইফুল, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে গতকাল এবং রাত 12টার পর থেকে কিন্তু এটি কার্যকর হয়েছে। আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন পাম্পে ঘুরে যে দামটি সরকারের পক্ষ থেকে বা জ্বালানি বিভাগ থেকে যে দামটি কার্যকর করা হয়েছে সেটি কিন্তু বিভিন্ন পাম্পে আমরা দেখতে পেয়েছি যে সেই দামেই কিন্তু আসলে তেল সরবরাহ করা হচ্ছে। আমরা যদি একটু বলি, ডিজেলের দাম কিন্তু 15 টাকা বাড়িয়ে 115 টাকা করা হয়েছে। এর পাশাপাশি অকটেন 20 টাকা বাড়িয়ে 140, 19 টাকা বাড়িয়ে পেট্রোল 135 এবং 18 টাকা কেরোসিন। আসলে এই যে দাম বাড়ানো হলো, দাম বাড়ানোর পরে কিন্তু সকলেই ভাবছেন যে সরবরাহ এবং সাপ্লাই স্বাভাবিক হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর এই যে বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে বেশ কিছু পাম্প কিন্তু এখনও বন্ধ পেয়েছি এবং সাপ্লাই কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। যদিও পাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে পূর্বের মতোই কিন্তু তারা তেল দিয়ে যাচ্ছেন, যদিও এই যে দাম বাড়ার যে প্রভাবটা সেটি পড়তে আরও 1 থেকে 2 দিন সময় লাগবে এরকম কিন্তু বলছে। আসলে এই যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এতে করেও কিন্তু আসলে প্রভাব পড়বে শুধুমাত্র এই যে পাম্প কেন্দ্রিক এলাকাতে তা কিন্তু না, এটি প্রভাব পড়বে সব সেক্টরে। যদি আমরা বলি পরিবহন খাত থেকে শুরু করে ট্রাক এবং অন্যান্য যানবাহনের ভাড়া কিন্তু বাড়ার যে প্রবণতা সেটাও কিন্তু আমরা ইতিমধ্যে রাজধানী দেখতে পেয়েছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কিন্তু বাড়তে পারে এরকম আশঙ্কা এখানকার চালকরা করছেন। এর পাশাপাশি এই যে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা সেটিও কিন্তু কঠিন হতে পারে। এর পাশাপাশি কৃষিখাতেও কিন্তু উৎপাদন ব্যয় বাড়বে, যা খাদ্যের দামে বা মূল্যস্ফীতিতে কিন্তু নতুন করে একটি চাপ তৈরি করতে পারে, কিন্তু এরকম একটা আশঙ্কা আছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এখানকার এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা লাইনে কিন্তু এখনও পর্যন্ত এখানকার মানুষ দাঁড়িয়ে আছেন। তারা চায় মুক্তি, তারা চায় স্বস্তি, তারা চায় স্বাভাবিকভাবেই পূর্বের মতো করে পাম্প থেকে তেল নেবেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেল সরবরাহের সর্বশেষ খবর। আরও খবর জানতে রাজধানীর বাইরে আমাদের আরেক সহকর্মী আছে খুলনায়, যাচ্ছি তার কাছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও খুলনার পাম্পগুলোতে গ্রাহকদের যে দীর্ঘ লাইন, সেই লাইনের বা ভোগান্তির কিন্তু চিত্র একটুও বদলায়নি। সকাল থেকে আমরা দেখছি খুলনা নগরীর বিভিন্ন পাম্পে এখন যে লাইন আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ সারি, সেই একই রকম সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল 9:30 থেকে খুলনা মহানগরীর আমি যে পাম্পটিতে রয়েছি সেখানে আসলে এই তেল দেওয়া শুরু হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি অনেকে সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু এখনও আসলে অনেকেই তেল সংগ্রহ করতে পারেননি। অন্যদিকে খুলনা মহানগরীর এই পাম্পগুলো বাদে কিন্তু, এই পাম্পটি বাদেও কিন্তু আরও বেশ কিছু পাম্পে আমরা আসলে খোঁজ নিয়েছি। সেসব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে কোনো পাম্পে তেল রয়েছে, তেল সরবরাহ চলছে, কোনো পাম্পে আসলে তেল সরবরাহ শুরু হয়নি, অর্থাৎ ডিপো থেকে এখনও তেল না আসায় তারা কিন্তু তেল সরবরাহ শুরু করতে পারেনি। অন্যদিকে দাম বৃদ্ধির বিষয় নিয়ে আমরা আসলে এখানকার যারা গ্রাহক রয়েছেন, বিশেষ করে মোটরসাইকেল চালক এবং যানবাহন চালকদের সাথে কথা বলছি, তারা অনেকেই কিন্তু দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে আসলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং পাশাপাশি তারা আসলে যদি বলতে চাচ্ছেন দাম বৃদ্ধির পরে তারা আসলে প্রত্যাশা করেছিলেন যে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে কিছুটা কমবে, কিন্তু দাম বৃদ্ধির পরও অর্থাৎ লিটার প্রতি কোনো ক্ষেত্রে 15 থেকে 20 টাকা পর্যন্ত যে দাম বৃদ্ধি হয়েছে, এই দাম বৃদ্ধি হওয়ার পরেও আসলে এই ভোগান্তি যে কমেনি সেটা নিয়ে কিন্তু আসলে তারা আসলে নানা রকম প্রস্তুতি তুলেছেন এবং নানা রকম ক্ষোভ করছেন এবং বলছেন যে এই বিষয়টি আসলে দ্রুত সমাধান না করা গেলে তাদের আসলে যে কর্ম ঘন্টা সেটি কিন্তু আসলে দিনের পর দিন নষ্ট হচ্ছে। অর্থাৎ লম্বা লাইনে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু আসলে যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আসলে এখনো রয়ে গিয়েছে এবং এরা যারা আসলে রয়েছেন এখানে তারা কিন্তু তাদের দীর্ঘ একটি কর্মঘণ্টা নষ্ট করে এখানে আসলে সময় পার করছেন তেলের জন্য। তো তারা আসলে বলছেন দ্রুত যেন সরকার দাম বৃদ্ধির পরে এই ভোগান্তির বিষয়টি যেন সমাধান করতে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জ্বালানি পাম্পের তেল সরবরাহ নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং রাজধানীর বিজয় সরণিতে।